আয়াতের পাপা কাজ করছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আশা করছি তোমরা অনেক ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবলিয়ার ব্লগ। সকালে উঠে একেবারে ঘর গুছিয়ে রেডি করে নিয়েছি, এখন গোসল করে চলে এসেছি। আজকে আমার বাপের বাড়ি থেকে অনেকজন আসবে, তাই জন্য বাড়ি বিরিয়ানি হবে, অনেক কিছু হবে। তো তোমাদেরকে সবই মোটামুটি দেখাতে থাকবো। বাপের বাড়ি থেকে লোক আসলে কিন্তু বেশ ভালোই লাগে, বিশেষ করে আমার কোনো আব্বাই নেই। হ্যাঁ, মানে আমার বড় আব্বা, আমার আব্বা, আমার ছোটো আব্বা, কোনো আব্বাই নেই। আর আমার ভাইরা আছে, মানে বড় আব্বার দুটো ছেলে, আমার ভাই, আমার ছোটো আব্বার ছেলে। তো বড় বড় ভাইরা বাপের সমান, ঠিক আছে। তো ওরা আসবে, তাই জন্য আমি অনেক কথাই বলছিলাম এখানে। আর ওরা আসছে বলে আমার প্রচণ্ড আনন্দও হচ্ছে, আর ভাবিরাও আসছে মোটামুটি সাথে। আর এখানটায় এই কাজগুলি দেখতে পেয়েছিলে, ফুল কভার করা ছিল, আমি এগুলো সাজানোর জন্য, এগুলো সাইড করছি, সাজানোর জন্য বলছি, মোছার জন্য। যাই হোক, মানে এখানে জাস্ট এই জিনিসগুলো রেখেছি ছিল, তো তোমরা অবশ্যই জানো, তাই জন্যে। আর ওখানে জিনিসগুলো সব ফাঁকা করে নিয়েছি, আমি এখন সাজাবো, গোছাবো সুন্দর করে। হ্যাঁ, তো ভাইয়ের মেয়েরা আর বোনের ছেলেরাও এসে গেছে। আর এদিকে আয়াতের পাপাও গেঞ্জি কিনতে গিয়েছে, দেখো ভিডিও করে আমার কাছে সেন্ড করেছে, এর থেকে কোন গেঞ্জি ভালো লাগছে তাই। আর আয়াতের পাপা বলছিল সাদা একটা হাতা লম্বা নিয়ে রাখি, মানে হাতা লম্বা গেঞ্জি তো পরেই না আয়াতের পাপা, বিশেষ করে সাদা কালারটাও পরা হয় না পাঞ্জাবি ছাড়া। তো আয়াতের পাপা এই গেঞ্জি চুজ করলো। আর এই দিকটায় দেখো, আমার এই সাইডটায় বালিশ খাতাগুলো সব গুছিয়ে রেডি করে নিয়েছি, সকালে উঠেই বেডশিট টেডশিট পাতিয়ে ঠিকঠাক করে নিয়েছি। এই যে, তো এখন অনেক লোকজন আসবে বাড়ি, আর এখন চলে আসলাম গোসল করে। তো চলো দেখতে থাকো ব্লগটি। মুস্কান এখন স্যালাড তৈরি করছে, মুস্কান এসে গেছে। হ্যাঁ, ওর ডাক নাম তো গাইদ আমরা। এ দেখো, মুস্কান এখন স্যালাড তৈরি করছে সুন্দর করে। আর এই দিকটায় বিরিয়ানি কমপ্লিট, আয়াতের পাপা কাজ করছে, রান্নাঘরে বিরিয়ানি হচ্ছে এখন। হ্যাঁ, করেছি আমি। এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, কুটুম মাসের সঙ্গে সঙ্গে আল্লাহ খুশি হলে সব রকম রহমত কিন্তু একসাথেই হয়, আর বৃষ্টিও আমাদের রহমত। এই যে এখন বৃষ্টি হচ্ছে, এটা হলো বাড়ির সাইডটা। অনেকজন এসেছে বৃষ্টির মাঝখানে, আমি সবাইকে দেখাতে পারি না, বিশেষ করে মহিলাদের তো মুখ আমি দেখাবো না, তাই জন্য। তো ভাইরা এখন সুন্দর করে খেতে বসে গেছে। হ্যাঁ, আমার ভাই, আমার ছোটো ভাই, আর ছোটো ভাই আমি যেই ক্যামেরা বার করি, ছোটো ভাই ঠিক এইভাবে থালা উঁচু করে দেয়, ভালো করে ভিডিও কর, এরকম বলে। আর ভাবিরা তো হেসে মরে যায়, পাগল হয়ে যায় একদম। যাই হোক, আমার মেয়েকে সন্ধেবেলা দেখো কত সুন্দর বউ সাজিয়েছি, ঠিক ক্যাপ পরিয়েছি, হ্যান্ড গ্লাভস পরিয়েছি। বলে না, কথায় আছে যে মেয়ে হলে মায়ের মতো করে সাজতে হয়, সাজাতে হয়। তো আমার বেশ ভালো লাগে আমার মেয়েকে সাজাতে। ওর যখন একটা ওড়না সামনে পাই, আমি তখন বসে, আর মাশাল্লাহ কত সুন্দর লাগছে, তোমরা একবার দেখো। জাস্ট একটু আইশ্যাডো দিয়ে দিয়েছি, একটু টেবু লাল লাল করে দিয়েছি। হ্যাঁ, লাল টমাটার মতো লাগছে আমার মেয়েকে, আর হ্যান্ড গ্লাভস পরেও সত্যি সুন্দর লাগছে। হ্যাঁ, তারপরে দেখো সন্ধেবেলা অনেক নাস্তাও খেয়েছিলাম। আমি বলছি অনেক কিছু তাড়াহুড়ো মাঝখানে দেখাতে পারিনি। আর এই দেখো ভাবিরা এখন দুই বউ লেগে গেল, এখন ভাইরা মিলে সবাই, রাত অনেক বেজে গেছে, এখন বাড়ি যাচ্ছে। মানে ওরা এমনটাই হয়, ওরা যখন আমাদের বাড়ি আসে তার পরের দিন কিংবা তার একদিন পরে আমাদেরকে বলে যায়, মানে কবে যাবি, কালকে যাবি, এরকম একটা ব্যাপার। আমার ভাই এসেও দায় করে। তো এখন ভাইরা বলে গেল আমাদেরকে কালকে আবার যেতে। হ্যাঁ, তাই জন্য তো আমরা এখন গুছিয়ে বেরিয়ে পড়েছি সকাল সকাল একদম, মানে আর কি। ভাইরা কালকে এসেছিলো, খাওয়া দাওয়া করে রাত্রেবেলা খেয়ে আবার রাত্রে চলে গেছে ওরা। তো আমার বাড়ি থেকে বেরিয়ে আগে গিয়েছি কাঠিয়াট আলিয়ায় বোরখা কাটিং করতে দেওয়া ছিল, তাই জন্য আনতে, মানে অনেক দিন পর, অন্তত 7 থেকে 10 দিন পরে যেতে হয় নিতে। আর এই যে ওড়নাটি, এই কালারটি বেশ পছন্দ হয়েছে আমার, এই কালারটি ভালো লাগে, একদম এক ঢিলা ওড়না, কিন্তু তবুও নিয়ে নিয়েছি কালারটির জন্য। তারপরে আমি দেখছিলাম এখানে হিজাব পিন, মানে সেট করার জন্য বেশ সুন্দর লাগছিল, তো আমি এখান থেকে পিন নিয়ে, অবশ্যই পাথরগুলো নিইনি। হ্যাঁ, পাথরগুলো উঠে যায়। আর আমি এক ঝিলা নিয়েছি, সেগুলো আর দেখানো হয়নি। তারপরে দেখো, এখানে শাশুড়ির জন্য একটি হিজাব দেখছিলাম, শাশুড়ি একদিন বলেছিল হিজাবের কথা, তাই বললাম ঠিক আছে, যখন যাব তখন দেখব। তো বলেছিল ব্ল্যাক কালারের এক ঝিলার মধ্যে দিয়ে, তাই আমি বললাম ব্ল্যাক কালার বার করতে। তো বার করেছে, কিন্তু
বড় সাইজ দেখে নিয়ে যেতে বলেছিল। তো আমি বেশ বড় সড়ো দেখে নেওয়ার চিন্তাভাবনা আছি। প্রথমে বার করেছিল একটি প্লেন, তারপরে ডিজাইন। তো আর আয়াত দেখো এখানে কি করছে। হ্যাঁ, তো ডিজাইন বার করতে বলেছিল, শাশুড়ি বলেছিল একটু প্লেনের মধ্য দিয়ে নিয়ে আসতে, ডিজাইন পছন্দ করে না। তো এটি ভালো লাগছিল কিন্তু এটি আর নিলাম না, অতিরিক্ত ডিজাইন হয়ে যাচ্ছে সবগুলি। তো আমি বললাম যে প্রথমে যেটি বার করেছিল ওটি ফাইনাল, তো ওটি নিয়ে নিলাম। তারপরে এই ব্রোকাটিও কাটিং করতে দেওয়া ছিল, কতদিন পর পর এসে নিতে হয় ঠিকঠাক। আর আমি আয়াতের পাপাকে বলছি দেখো তো ঠিকঠাক হয়েছে কিনা হাইটে। আয়াতের পাপাকে বারবার দেখায়, শুধু ঠিক না হলে বলে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এরকম। তারপরে কাকুর দোকানে চলে আসলাম, জনপ্রিয় কাকুর দোকান থেকে অ্যাকচুয়ালি আয়াতের জন্য একটু হলুদ ড্রেস নেওয়ার কথা ছিল, আর কাকুকে কল করে এসেছি, হলুদ ড্রেস প্রয়োজন। তো গরমে কিন্তু সুতির না, সেই ক্ষেত্রে আয়াতের ক্ষেত্রে প্রবলেম হবে। তবুও আমি একটি ড্রেস নিয়েছি, আমি ভিডিওয় হাত দিয়েছি, মনে করছি ভিডিও হচ্ছে কিন্তু ভিডিও হয়নি। এই গেটআপটি নিইনি, সেই গেটআপে নিয়েছি, অবশ্য সেটা দেখানো হয়নি, কিন্তু এটি বেশ সুন্দর লাগছে। তবে আয়াতের একটু বড় হয়ে গেছে। তারপরে চলে আসলাম মাদের বাড়ি, ঠিক আছে। আর এখানে এসে দেখছি আমার বাবু পেঁয়াজ কুচি করছে, দেখো মানে বাবুর বউয়েরাও হেঁটে যাবে। হ্যাঁ, সুন্দর করে পেঁয়াজ কুচি করছে। এখানে অনেক ঘুগনি রান্না হবে, মানে আর কি এক জায়গায় নিয়ে যেতে হবে ঘুগনি। তো বাবুর ছেলে নিয়ে যাবে, মানে সেখানে দোকান দিতে হবে এরকম একটি ব্যাপার, বাড়ি কাছাকাছি, তো তাই জন্য। আর বাবু এখানে রান্না চাপিয়েও দিয়েছে, মানে কড়া চাপিয়ে দিয়েছে। আর এখানে আয়াতের পাপা আছে, বাবু মানে আয়াতের পাপা যখন একটু বড় ধরনের কোনো অনুষ্ঠান হয় কিংবা একটু বেশি মতো রান্না হয়, তখন সেখানে আয়াতের বাবা থাকে। আয়াতের বাবা বেশ ভালো লাগে, কাজ করুক আর না করুক সেই জায়গাটায় সামিল হয়। হ্যাঁ, তো বাবুর এখানেও আয়াতের বাবা এসে বসে আছে। আর বুট তো ভেজানো ছিল, একদম ফুলে উঠেছে। আর তারপরে দেখো আলু কুচিয়ে রেখেছে, কত সুন্দর করে, মনে হচ্ছে নারকেল কুচি, নারকেলও ছিল কিন্তু সেটি মনে হয় এর মধ্যে নেই। যাই হোক, বাবু রান্না করেছে, আর সেগুলো তো বাড়ি থাকবে না, নিয়ে চলে যাওয়া হবে। তো তবুও বাবু রান্না করেছে, বাড়ির জন্য অল্প কিছু দিয়ে গেছে, মানে বাড়ি খাওয়ার জন্য। তো আমি এখানে বাড়ছি। আয়াদের বাবা যেহেতু আমাকে নিয়ে এসেছে, এখন আবার দোকানে চলে যাবে, তো আয়াদের বাবাকে একটু বেড়ে দিচ্ছি, আয়াদের বাবা খাবে তাই জন্য। তো এই অল্প এক হাঁড়ি, ছোটো হাঁড়ি অবশ্য বোঝা যাচ্ছে না বেশি, তো ছোটো হাঁড়ি এক হাঁড়ি রেখে গেছে বাড়ি খাওয়ার জন্য। হ্যাঁ, তারপরে দেখো কত সুন্দর টেস্ট হয়েছে, আমি তোমাদেরকে এডিট করতে করতে বলছি। আর এতে পাপা আমাকে লোভ দেখিয়ে দেখিয়ে খাচ্ছে। হ্যাঁ, খাক, কোনো ব্যাপার না, আমি পরে খাবো। তো দেখো সন্ধেবেলা কি করছি, আয়াতের জন্য চাল ডাল গুঁড়ো করতে হয় অবশ্যই। মানে এটি একদিন গুঁড়ো করলে 10-12 দিন চলে যায়, আর এটি আমি সাথে করে নিয়ে থাকি, বাপের বাড়ি থাকি, শ্বশুর বাড়ি থাকি বা কোথাও যাই, সাথে করে নিয়ে রাখি। তাই জন্য একের সাথে গুঁড়ো করছি, মানে আগে ডালগুলো গুঁড়ো করে রেখেছি, এখন চাল, কাঠবাদাম, সয়াবিন বড়ি সব গুঁড়ো করে একসাথে মানে একসাথে মিক্সিং করে তারপরে আমি কৌটো পুরে রেখে দেবো। হ্যাঁ, তখন চাল ডাল গুঁড়ো করছে, আর ওই সাইডটা এখন চাউমিন রান্না হচ্ছে, ভাবিরা এখন চাউমিন রান্না করছে, তাই জন্য দিয়েও গেল। আর আমি বলেছিলাম আমার চাউমিনে একটু পেঁয়াজ কুচি দিতে, আর এই দেখো একসাথে কিন্তু মিক্স করে নিয়েছি। হ্যাঁ, সবগুলি হুড়িয়ে নিয়েছি সুন্দর করে। তো চলো, এই যে হলো সারাদিনের ব্লগ, কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আল্লাহ হাফিজ।